এবার ইরান ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ফ্রান্স আক্রমণকারীদের পাশে দাঁড়ায় তা হবে যুদ্ধে তাদের সরাসরি অংশগ্রহণ। তেহরান থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অবৈধ আক্রমণের মধ্যে যে কোনো বিদেশি সমর্থন সংঘাতকে আরো জটিল করে তুলতে পারে। ইরানের এই সতর্কবার্তায় স্পষ্টভাবে প্রমাণ করেছে, নতুন নেতৃত্বের অধীনে দেশটি তার প্রতিরক্ষা নীতি এবং কৌশলগত অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখছে, এবং কোনো দেশ যদি এর বিরুদ্ধে পদক্ষেপ নেয় তা সহজভাবে উপেক্ষা করা হবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান রবিবার এক ফোন আলাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে সতর্ক করেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো দেশ যদি হামলাকারীর পাশে দাঁড়ায় আমরা সেটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করব। ইরানের সামরিক ও কূটনৈতিক মহল বলছে, ফ্রান্সের যে কোনো সমর্থন আঞ্চলিক উত্তেজনাকে আরো দীর্ঘায়িত করবে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান উল্লেখ করেছেন যে স্কুল, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ নিরাপত্তা অবকাঠামো সহ বেসামরিক লক্ষ্যবস্তুর উপর আক্রমণ চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো এই হুঁশিয়ারি পাওয়ার পরপরই ইরানি বেসামরিক লোকজনের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন তার দেশ এই সংঘাতে সরাসরি জড়িত নয়। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনো দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লজিস্টিক দিয়ে সহায়তা দিলে তারা সেটিকে সরাসরি যুদ্ধের অংশ হিসেবে গণ্য করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই হুঁশিয়ারি শুধুমাত্র ফ্রান্সকে লক্ষ্য করে নয়, এটি সমগ্র পশ্চিমা জোট এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে উদ্দেশ্য করে দেওয়া শক্ত বার্তা। ইরান দেখাতে চাইছে নতুন নেতৃত্বে দেশ তার প্রতিরক্ষা নীতি আরো কঠোরভাবে বাস্তবায়ন করবে। তবে পরিস্থিতি আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং এসব লক্ষ্যবস্তুতে হামলা সংঘাতকে দ্রুত বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে। ইরান ইতোমধ্যে সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নেতৃত্বে প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার লক্ষ্য নিয়েছে। ফ্রান্সের যে কোনো সমর্থনকে যুদ্ধের অংশ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়ে ইরান নিশ্চিত করেছে যে বিদেশে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। নতুন নেতৃত্বের অধীনে ইরান প্রতিরোধ এবং রাজনৈতিক কৌশলকে আরো দৃঢ়ভাবে প্রয়োগ করতে চায়। এই পরিস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য একটি শক্ত বার্তা বহন করছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধুই আঞ্চলিক নয়, এটি বিশ্ব রাজনীতির জন্য সরাসরি ঝুঁকি। ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, নতুন নেতৃত্বের অধীনে সামরিক ও কূটনৈতিক দৃঢ় অবস্থান এবং ফ্রান্স সহ বিদেশি শক্তির সম্ভাব্য পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো তীব্র ও অনিশ্চিত করে তুলেছে। নতুন এই পরিস্থিতিতে সংঘাতের আকার, প্রভাব এবং ভবিষ্যতের কূটনৈতিক গতিবিধি বিশ্ববাসীর জন্য ভীষণ উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে।